ঝুঁকিপূর্ণ পেশার মানুষ হিসেবে সাংবাদিকদের জন্য বিশেষ জীবন বীমা এবং অন্যান্য সুরক্ষামূলক ব্যবস্থা থাকা দরকার। এ বিষয়ে আগামী সংসদ অধিবেশনে কথা বলবেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। যে কোনো সংকট ও দুর্যোগে অনেক সাংবাদিক বিপন্ন হন। এমন করেই এই সাবেক সংস্কৃতি মন্ত্রী বলেন, তাদের জন্য রাষ্ট্র ও সরকারের করণীয়, সমাজ ও কর্তৃপক্ষের করণীয় বিষয়ে ভাবতে হবে এখনই। কোটা সংস্কার আন্দোলনে গত 18 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ আন্দোলনকারী সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদী। এরই প্রতিক্রিয়ায় ঢাকা টাইমসের সঙ্গে কথা বলছিলেন আসাদুজ্জামান নূর। হাসান মেহেদী ঢাকা টাইমসের সাংবাদিক, তার মৃত্যুটি একটু ভিন্নভাবে পর্যালোচনা করা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ সাংবাদিকরা তাদের পেশাগত জায়গা থেকে দায়িত্ব পালন করেন পৃথিবীর সব দেশেই, এবং আমার যতদূর মনে পড়ে জেনেভা কনভেনশনেও যুদ্ধকালীন অবস্থাতেও সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার কথা বলা আছে। কিন্তু নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও দুর্ঘটনা কিন্তু ঘটেই যায়। যেমন আমি একটি পরিসংখ্যান দেখলাম আজকে যে গত 10 মাসে ইসরায়েলের যে হামলা প্যালেস্টাইনের উপরে, সেখানে 163 জন সাংবাদিক মিডিয়া কর্মী প্রাণ হারিয়েছে। তো তাদের নিরাপত্তা তো এই আন্তর্জাতিক আইন বা সংস্থা, জাতিসংঘ, জেনেভা কনভেনশন কেউই দিতে পারেনি। এটা খুব দুঃখজনক। আজকে যাকে নিয়ে আমরা কথা বলছি, আমরা শুনেছি যে তার পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে তার সেরকম একটি ক্ষেত্রে তো এই ধরনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের বাংলাদেশে সাংবাদিকতার পেশাটা সবসময় ঝুঁকিপূর্ণ না হলেও অনেক সময় এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্বাভাবিক অবস্থায় হয়তো কোনো সমস্যা হয় না, কিন্তু যখন দেশে কোনো সংকট দেখা যায়, দুর্যোগ দেখা যায়, আমরা তখন দেখেছি যে অনেক সাংবাদিকই বিপন্ন হন। এবং অতীতেও এরকম মৃত্যুর সংবাদ পাওয়া গেছে, এবং সেখানে দেখা গেছে যে অনেকে তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রতিশোধের শিকার হয়েছেন। আবার কেউ কেউ হয়তো এই ধরনের ঘটনা সাংবাদিক হিসেবে তার দায়িত্ব পালন করতে গিয়ে সংঘাতে, সংঘর্ষে নিহত হয়েছেন। এরকম দু চারটি ঘটনা বাংলাদেশেও আছে। তো আজকে যিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে এইভাবে প্রাণটা হারালেন, তার জন্য বাংলাদেশ কী করবে, এটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঝুঁকিপূর্ণ পেশায় গেলে পরে ঝুঁকি নিয়েই জেনে শুনেই তারা কাজ করছেন, এবং সেখানে অনেক সময় পরিস্থিতি এমন হয় যে কে মিত্র কে শত্রু অনেক সময় চিহ্নিত করার সুযোগ থাকে না। ফলে দেখা গেছে যে যেসব যারা ভাঙচুর করছিল, যারা অগ্নিসংযোগ করছিল, যারা মানুষের জীবন এবং সম্পত্তির ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছিল, হয়তো তাদের প্রতিহত করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। এখন যিনি চলে গেছেন তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তাহলে তার জন্য আমাদের কি করণীয়, দেশের কি করণীয়, সরকারের কি করণীয়, সেটি এখন ভেবে দেখবার বিষয়। আমাদের দেশে সাংবাদিকদের এই ঝুঁকিপূর্ণ কাজে যারা আছেন তাদের কোনো জীবন বীমা বা এই ধরনের সুরক্ষার ব্যবস্থা আমাদের দেশে আছে বলে আমার জানা নেই। সেটা তো প্রধানমন্ত্রীর তহবিল থেকে তো অনেকেই অনেকভাবে সাহায্য পান, এবং সেটি তিনি দিয়েও থাকেন সর্বদা। এই ব্যাপারে তিনি অনেক উদার হস্তে দান করেন। কিন্তু আমার নিজের ধারণা যে সংস্থায় তিনি কাজ করবেন, সেই সংস্থার পক্ষ থেকেই সকল সাংবাদিকের, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন, তাদের জন্য বিশেষ বীমার ব্যবস্থা করা উচিত। এবং আমার ধারণা বিভিন্ন দেশে এই বীমাগুলো চালু আছে। আমি খুব নিশ্চিত নই, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে যে অনেক দেশেই এই ধরনের বীমার ব্যবস্থা আছে যারা ঝুঁকিপূর্ণ দায়িত্বগুলো পালন করেন। তো আজকে যাকে নিয়ে কথা বলছি, তিনি হাসান মেহেদী তো ঝুঁকিপূর্ণ একটি দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, তার প্রতিষ্ঠানের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান কি তার পাশে দাঁড়াবে না? তো এককালীন একটা পাশে দাঁড়ানো একটা বিষয়, আর তার জন্য যদি জীবন বীমা দিয়ে করে তার ব্যাপারে দীর্ঘমেয়াদী একটি যদি ব্যবস্থা তার পরিবার তার সুবিধাটুকু ভোগ করতে পারে, তাহলে সেটিতে
অনেক বেশি সুবিধা হয় পরিবারের। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিতভাবে তিনি এই সাংবাদিকের পাশে দাঁড়াবেন, তার পরিবারের পাশে দাঁড়াবেন, এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। কারণ অতীতে আমরা এরকম বহুবার দেখেছি, বহু মানুষকে তিনি সহায়তা দিয়েছেন, তাদের ঘরবাড়ি করে দিয়েছেন, তাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, অর্থ দিয়েছেন। ফলে সেই ব্যাপারগুলো তো রয়েই যায়। কিন্তু এটি তো হলো যে একটা ঘটনা ঘটলে মাননীয় প্রধানমন্ত্রী একটি তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা গ্রহণ করছেন, কিন্তু যে প্রতিষ্ঠানের জন্য কাজ করবে সেই প্রতিষ্ঠান তার সাংবাদিকদের জন্য, তার কর্মচারীদের জন্য ভাববে না। আমি তো মনে করি এটা এখন সময় এসেছে যে এই বিষয়ে যারা মালিক পক্ষ আছেন তাদের সঙ্গে সাংবাদিক সমিতির বা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের যদি কোনো সংস্থা থাকে, সংগঠন থাকে, সেই সংগঠনের পক্ষ থেকে মালিক সমিতির সঙ্গে সরাসরি কথা বলে এই বিষয়গুলো নিশ্চিত করা দরকার। এবং আমিও মনে করি যে আমি যেহেতু একজন সংসদ সদস্য, আমি আগামীতে সংসদে এই বিষয়টি আমি উত্থাপন করতে চাই যে ঝুঁকিপূর্ণ কাজে যারা থাকবেন তাদের তো বিশেষভাবে কিছু ব্যবস্থা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই করা উচিত। যেমন আমার নিজের ধারণা যে যারা সেনাবাহিনীতে কাজ করেন, যারা আমাদের সীমান্ত রক্ষা করেন, তাদের জন্য তারা যদি কখনো মৃত্যুবরণ করেন দায়িত্ব পালনরত অবস্থায়, দায়িত্ব পালন করতে গিয়ে, তাহলে তাদের জন্য নানান ধরনের, পরিবারের জন্য নানান ধরনের সুযোগ সুবিধা আছে। তো সেটি তারা যদি করতে পারে, এবং পুলিশ বিভাগেও এটি আছে, তারা যদি করতে পারেন, তাহলে যারা আমরা বেসামরিক সেক্টরে কাজ করি তাদের ক্ষেত্রে এরকম ঝুঁকিপূর্ণ কাজ যেগুলো আছে তাদের ক্ষেত্রে কি এই ব্যবস্থাটি করা উচিত নয়? আমার মনে হয় আমার এইটাই এখন প্রশ্ন যে ঝুঁকিপূর্ণ কাজ যারা করবেন সেটি পত্রিকার সাংবাদিকও হতে পারেন, টেলিভিশনের সাংবাদিক হতে পারেন, বা ফায়ার ব্রিগেডের একজন কর্মীও হতে পারেন, কারণ এরা তো ঝুঁকিপূর্ণ কাজ করছেন। সেক্ষেত্রে তাদের জীবন বীমা, তাদের পরিবারের সুরক্ষা ইত্যাদি নিয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার এবং সেটি বাস্তবায়িত করা উচিত।